তিনি একাধারে সাহিত্যিক, একাধারে শিল্পীও। তাঁর হাত ধরে সৃষ্টি হয়েছে বহু প্রতিভা। আর সেই সাহিত্যিকের নামেই হাওড়ার শ্যামপুরের ধনধালি গ্রাম পঞ্চায়েতের বেলারিতে গড়ে উঠেছে আস্ত একটা গ্রাম, যেখানে রয়েছে শহরের কোলাহলের বাইরে গিয়ে রয়েছে সম্পূর্ণ গাছরায় ঘেরা শান্ত নিরিবিলি এক প্রাকৃতিক পরিবেশ। আর সেই শান্ত নিরিবিলি পরিবেশে রয়েছে টেরাকোটার পাশাপাশি কাঠের তৈরি নানা শিল্প স্থাপত্য, আর সবটাই সাহিত্যিক পূর্ণেন্দু পত্রীর সঙ্গে জড়িয়ে। এখানে রয়েছে পূর্ণেন্দু পত্রীর নামাঙ্কিত আগডুম নামের একটি অঙ্কন স্কুল, রয়েছে ধান কাটার ঢেঁকি, কুমারের চাকা, রয়েছে পূর্ণ পুকুর। তাই আপনি যদি আপনার প্রিয়জনের সঙ্গে একান্তে নিরিবিলিতে সময় কাটাতে চান তো ঘুরে আসতে পারেন বেলারিতে অবস্থিত পূর্ণেন্দু শিল্পগ্রামে। এখানে রাত্রি যাপনের জন্য রয়েছে হোমস্টের ব্যবস্থাও। স্বল্প মূল্যের বিনিময়ে গ্রাম্য পরিবেশে রয়েছে বনভোজন করার সুযোগও। পাশাপাশি শিল্পী সাহিত্যিক পূর্ণেন্দু পত্রী সহ বিভিন্ন খ্যাতনামা শিল্পীদের তৈরি ভাস্কর্য সমৃদ্ধ একটি দ্বিতল আর্ট গ্যালারি রয়েছে এই পূর্ণেন্দু শিল্পগ্রামে। তাই একদিনের ছুটিতে ঘুরে আসতে পারেন শ্যামপুরের বেলারির পূর্ণেন্দু শিল্পগ্রামে। আমরা আসলে শুরু থেকেই একটা বিষয় মাথায় রেখেছি যে আমরা গ্রাম তৈরি করেছি, মানে শহর এবং গ্রামের মধ্যে এখন তফাৎ খুব বেশি একটা খুঁজে পাওয়া যায় না। মানে গ্রাম এখন একটা শহরের আদল নিতে চলেছে সব জায়গায়। তো আমরা চেষ্টা করেছি, যেহেতু পূর্ণেন্দুদা একেবারে প্রত্যন্ত গ্রামের মানুষ, গ্রামে জন্মেছিলেন এবং এখান থেকেই তার প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ, সেই গ্রামটাকে আমরা এমনভাবে ভাবনায় রেখেছি যে প্রাকৃতিক সামঞ্জস্যতার জন্য থাকে, সেটা একটা বিষয়। তেমন সামগ্রিকভাবে মানুষজন যারা আসবে, আজকের প্রজন্মের ছেলেমেয়েরা বিশেষ করে, যারা যে জিনিসগুলোকে খুব বেশি করে মিস করছে, তারা সমস্ত গাছ সম্পর্কে পরিচিত নয়, তারা সেই শ্যাবলা শালুক সেটা সময় পরিচিত নয়, তারা ঢেকি দেখে না, কুমোরের চাক যারা সেটা দেখে না, সেই সম্পর্কে তাদের একটা অবহিত করা। আর দ্বিতীয়ত তার সঙ্গে সঙ্গে আমাদের যে শিক্ষণীয় বিষয়গুলো, যেমন আমরা এখানে পূর্ণেন্দু স্মৃতি শিশু শিক্ষানিকেতন যেটা করেছি, বাচ্চাদের জন্য পড়ার স্কুল। আগেই বলে রাখি যে এটা একেবারে পিছিয়ে পড়া প্রায় এলাকা, 6টা গ্রাম এখানে শিডিউল বেল্ট। সেখানে সাধারণভাবে এই ছেলেমেয়েদের মধ্যে শিক্ষা সংস্কৃতি চেতনাবোধের জায়গাটা মানে খুব বেশি দুরূহ একদম। আমরা সেটাকে গড়ে তোলার একটা প্রয়াস নিয়েছি বলা যায়। এই স্কুল এই প্রতিষ্ঠান হওয়ার সঙ্গে সঙ্গে আমরা স্কুলটা করেছি, তার সঙ্গে সঙ্গে আমরা পূর্ণেন্দুদারই নামাঙ্কিত একটা আঁকার স্কুল, যেটা এখন আমাদের শুরু হচ্ছে, আপনারা দেখছেন, আগডুম। এই আগডুম হচ্ছে পূর্ণেন্দুদেরই দেওয়া নাম। উনি সরলেকের বাড়িতে প্রতি রবিবার বাচ্চাদের নিয়ে বসতেন প্রতিষ্ঠার পরেই, এবং সেই প্রতিষ্ঠার পরে যে মানুষটার মধ্যে বিন্দুমাত্র অবকাশ ছিল না, তখন তিনি ছোটদের নিয়ে খেলায় মেতেছেন, শুধু ছবি আঁকার নিয়ে। সেই ভাবনাটাকেও আমরা ধরে রাখার জন্য, সেটাও একটা নস্টালজিকতা যে পূর্ণেন্দু পত্রের মতো মানুষ, প্রতিষ্ঠিত মানুষ, তিনি বাচ্চাদের নিয়ে কাজ করেছেন, তাহলে আমাদের দায়বদ্ধতা একটা থেকেই যায়। এবং সামগ্রিকভাবে এই শিল্পগ্রামের যা কিছু আপনারা দেখবেন, মানে একেবারে গাছগাছালি থেকে পরিবেশ পরিস্থিতির মধ্যে যা কিছু আমরা ভাবনা নিয়েছি, সবটাই কিন্তু পূর্ণেন্দু নামাঙ্কিত। পূর্ণেন্দু পত্রের বাইরে আমরা কিন্তু এক পা হাঁটি না। এখানে যে মঞ্চ, পূর্ণেন্দু স্মৃতিমুক্ত মঞ্চ, এখানে স্কুল পূর্ণেন্দু স্মৃতি শিশু শিক্ষানিকেতন, তোরণ পূর্ণেন্দু স্মৃতি তোরণ, এখানে যে আমরা স্কুলটা করছি আংডু, বললাম যে তারই নামাঙ্কিত। এখানে পুকুরটা পর্যন্ত পূর্ণ পুকুর, এই নামকরণ আমরা রেখেছি। এবং আর্ট গ্যালারি, যেটা শিল্পগ্রামের সবথেকে বড় আকর্ষণের জায়গা। আমাদের লকডাউন পিরিয়ডেও আমরা মানুষের কাছ থেকে খুব বেশি আদৃত হয়েছি শুধুমাত্র আর্ট গ্যালারিটার জন্য। সমীর আইচ, সুরেশ দত্ত, তাপস সেন, সত্যনাথ মুখোপাধ্যায়, বিশিষ্ট জনেরা এই গ্যালারি উদ্বোধন করে গেছেন। এবং খুব বিস্ময়ের বিষয় এটাই যে প্রত্যন্ত এরকম একটা গ্রামাঞ্চলে আমরা যে গ্যালারিটা করেছি, সেটা একেবারে প্রখ্যাত শিল্পীদের চিত্র, হস্তশিল্প, ভাস্কর্য সমস্ত কিছু মিলিয়ে। সমীর আইচ আছেন, তাপস সরকারের কাজ আছে এখানে, মলয় চন্দ্র সাহা, তরুণ চক্রবর্তী, অশোক গাঙ্গুলি, প্রদীপ প্রধান, বিখ্যাত শিল্পী, এবং ধীরেন সাজমল, এরা সমস্ত আন্তর্জাতিক খ্যাতিমান শিল্পী। এরা শুধু গ্যালারির জন্যে বিনা পয়সায় আমাদের ছবি দিয়ে সাহায্য করেছেন। এবং প্রতি বছর আমাদের প্রতিষ্ঠিত শিল্পীরা প্রায় 30 থেকে 40 জন 2রা ফেব্রুয়ারি আমরা যে বার্ষিক অনুষ্ঠান করি, পূর্ণেন্দু স্মৃতি স্মরণ অনুষ্ঠান, যেটা আজকে দীর্ঘ 26 বছর হয়ে আসছে। এবছর আমাদের 25 বছর হয়ে গেছে, এটা 26 বছরে
পদার্পণ করলো। আগামী প্রচুর জায়গা দরকার হয়, মানে এখন আমাদের যা সংগ্রহ, আমাদের যে গ্যালারি আছে এরকম একটা আরও দ্বিতল গ্যালারি হলে পরে তবে গিয়ে অ্যাকোমোডেশন করতে পারি। এটা আমাদের কাছে খুব চ্যালেঞ্জিং। 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়ে গেছে জয়পুরের সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুলে। জীবনজ্যোতি ক্যাম্পাসের মধ্যে সিবিএসই প্যাটার্ন, ডে বোর্ডিং, কোয়েড, ইংলিশ মিডিয়াম স্কুল, সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুল। আর 2024-25 শিক্ষাবর্ষে নার্সারি থেকে সমস্ত ক্লাসে ভর্তি শুরু হয়েছে জয়পুরে সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুলে। পড়াশোনায় আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ চান, তাহলে আপনার সন্তানকে ভর্তি করুন জয়পুরে সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুলে। কারণ এই স্কুলে ছাত্রছাত্রীদের সঠিক মানের পড়াশোনা, নাচ, গান, আঁকা, ব্যায়াম শেখানো হয় অতি যত্ন সহকারে। পাশাপাশি জয়পুরে সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুলে ছাত্রছাত্রীদের জন্য রয়েছে স্মার্ট ক্লাসের সুবিস্তাও। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সঠিক শিক্ষার জন্য আপনার সন্তানকে ভর্তি করুন খালনা জয়পুরে সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুলে। সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুল, জীবনজ্যোতি ক্যাম্পাস, জয়পুর, খালনা, হাওড়া। 2024-25 সালে ভর্তির বিষয়ে বিশদ জানতে যোগাযোগ করুন 7738410851 অথবা 8372963980 এই নম্বরে। এই বিষয়টাকে আমাদের প্রথম থেকে মাথায় রাখতে হয়েছে যে আমরা একবারে প্রত্যন্ত গ্রামের মধ্যে শিল্পগ্রাম করেছি। আমরা যদি ওই মোটর মধ্যে সীমাবদ্ধ রাখি যে আমরা শুধুমাত্র মানুষ গ্যালারি দেখতে আসবেন, ভিজিট করবেন, বাড়ি চলে যাবেন, এবার দূর দূর থেকে যে সমস্ত মানুষ যোগাযোগের মাধ্যমে আপনাদের মতো বিভিন্ন চ্যানেলের মাধ্যমে যারা সমস্ত প্রচারিত হয়েছে, সেই সমস্ত মানুষরা যখন আসতে চায় তারা প্রথমেই আবেদন করে যে আমরা গিয়ে একদিন থাকতে চাই, কিংবা আমরা সকালে যাব, সারাদিন থেকে ওখানে আমরা পিকনিক করে তবে বাড়ি আসবো। সেই সুযোগটা আমাদের একেবারে প্রথমের দিকটা অ্যারেঞ্জ করতে গিয়ে একটু অসুবিধা হয়েছিল, কিন্তু আমরা না করতে পারিনি কাউকে। এখন আমাদের ফুল ফ্লেজেড সেই ব্যবস্থাটা আমরা রেখেছি। কোনো ভিজিটার যারা আসবেন, তাদের যারা নাইট হল্ট করবেন, তাদের জন্য আমাদের হোমস্টে, আমাদের ডিএম অফিস থেকে এবছর মানে 2 বছর হয়ে গেল ওরা অ্যাপ্রুভেল দিয়েছেন, এবং সেই হোমস্টে একদম আধুনিকতার যা কিছু আয়োজন, একবার এসি পর্যন্ত আমাদের অ্যারেঞ্জমেন্ট করা আছে, 4-5টা রুম। দ্বিতীয়ত এমনি যারা ডে প্রোগ্রাম করবেন তাদের জন্য আমাদের রান্নার সমস্ত সরঞ্জাম, মানে যত রকমের আয়োজন তাদের একটা পিকনিকের জন্য হবে, কিচ্ছু নিয়ে আসতে হয় না, আমাদের সবটাই এখানে আয়োজন আছে। এমনকি কাঠের জ্বালানিতে অনেকের একটা নস্টালজিকতা আছে যে গ্রামের কাঠের জ্বালানিতে আমরা সেই গ্রামীণ পদ্ধতিতে রান্না করে খেতে চাই, তার ব্যবস্থা আমরা রেখেছি। গ্যাস ওভেন তো আছেই। এবং আমার নাম রণজিৎ কুমার রাউত। কী দায়িত্বে রয়েছেন? আমি এই প্রতিষ্ঠানের সম্পাদক এবং রূপকার বলা যায়।